নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন যারা প্রাণী সম্পদ, বিশেষ করে ডিপ্লোমা কোর্স যারা করতে চান, ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স রয়েছে 2024-25 একাডেমিক সেশনে। এই বিজ্ঞপ্তিতে কি কি বলা রয়েছে, আবেদন করার জন্য কি ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, বয়সসীমা কত রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কোনো রকম পরীক্ষা হবে কিনা, তার সমস্ত রকম তথ্য কিন্তু এই ভিডিওটিতে দেওয়া রয়েছে। যারা ইন্টারেস্ট রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, নোটিফিকেশান ডাউনলোড করার পর আপনারা দেখতে পারবেন সেখানে কী কী দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে দেখে নেব সবার আগে। তো এখানে দেখতে পারবেন যারা আবেদন করবেন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এবং এখানে যে বয়সসীমা বলা রয়েছে, এজ, বয়সের দিক দিয়ে খেয়াল রাখবেন যে আপনাদের ন্যূনতম বয়স হতে হবে 17 বছর এবং ম্যাক্সিমাম উচ্চ বয়সসীমা হবে 32 বছর। যে বছর ভর্তি নেবেন, অর্থাৎ এই বছর 2024-এর 31শে ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের বয়স থাকতে হবে 32 বছর। এবং যাদের SC, ST, OBC A বা OBC B রয়েছে, সেই সমস্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট আরও 3 বছর এক্সট্রা ছাড় পাবেন, অর্থাৎ 35 বছর বয়সসীমা কিন্তু আপনাদের রয়েছে। তাছাড়া এখানে কি বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে। এবং পড়াশোনার দিক দিয়ে যদি দেখা যায়, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আবেদন করতে চান প্রত্যেকে কী করতে হবে, 10+2 উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের কি থাকতে হবে, সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করেছেন এবং সেটা রেকগনাইজ বোর্ড এবং অথবা কাউন্সিল থেকে, সেরকম ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন যাদের সায়েন্স ছিল। এবং এখানে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা হায়ার সেকেন্ডারি পাস করেছেন সায়েন্স নিয়ে, তাদের বিষয়গুলো কী কী থাকতে হবে সেখানে বলা রয়েছে। সেখানে অবশ্যই ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে, অথবা ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পরিবর্তে ম্যাথ থাকতেই হবে, কম্পালসারি। এখানে বলা রয়েছে কম্পালসারি। এবং এখানে অবশ্যই আপনাদের প্রত্যেকে, যে সমস্ত ছাত্রছাত্রীদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ অথবা ইংলিশ যাদের রয়েছে, বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস করতে হবে। এবং অবশ্যই সেটা রেগুলার ক্লাস মোডে। যারা ডিস্টেন্সে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু বলা রয়েছে। অবশ্যই রেগুলার মোড ক্লাসে করে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেটা কিন্তু তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন 6 নম্বরে কী লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট অবটেইন, ক্যান্ডিডেটকে অবশ্যই নাম্বার পেতে হবে 45% অ্যাটলিস্ট, মানে মিনিমাম 45 নাম্বার পেতে হবে, 45%। এবং যাদের SC, ST, OBC A বা OBC B বা PWD ক্যান্ডিডেট রয়েছেন তারা 40% সেক্ষেত্রে নাম্বার পেলেই চলবে। এখানে বলা রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট, অ্যাভাব 4 সাবজেক্ট টেকেন টুগেদার বলা রয়েছে। তারপর বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে আপনারা যারা ভর্তি হতে চান তাদের কি কোনো এক্সাম বা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কি না। তো এখানে লেখা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীদের নেওয়া হবে তাদের মেরিট লিস্ট বেসিস নেওয়া হবে, উচ্চ মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছে সেটা। কারণ এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, উইদাউট এনি এন্ট্রান্স এক্সামিনেশন। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড, তৈরি করা হবে অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন দ্য সাবজেক্টস অফ HS, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের টোটাল নাম্বার আপনি কত পেয়েছেন আউট অফ আপনার 400 বা 500-এর মধ্যে, সেই অনুযায়ী কিন্তু আপনার মেরিট লিস্ট হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাডমিশন নেবেন। এবং আরেকটা জিনিস উল্লেখ করে দিয়েছে পরিষ্কারভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকেশনাল স্ট্রিম থেকে বা ওপেন স্কুলিং থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কি আবেদন করতে পারবেন। তো এখানে পরিষ্কার লেখা রয়েছে নট এলিজিবল ফর দ্য কোর্স, এখানে কিন্তু এলিজিবল নল কারা, যারা ভোকেশনাল স্ট্রিম বা ওপেন স্কুলিং থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আমরা টোটাল সিটটা দেখে নেব। টোটাল সিট কিন্তু এখানে রয়েছে, দেখুন DVV লেখা রয়েছে, D মানে ডিপ্লোমা, V মানে ভেটেরিনারি, P মানে ফার্মাসি। টোটাল সিট রয়েছে 33 গভর্নমেন্ট সিট। আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 17টা, SCদের জন্য রয়েছে 7টি, STর জন্য রয়েছে 2টি, OBC এর জন্য 3টি, OBC B এর জন্য 2টি,
ইডাব্লিউএসের জন্য 2টি, পিডাব্লিউডির জন্য 2টি। এই সমস্ত সিট কিন্তু ফাঁকা রয়েছে এবং অনলাইনে কিন্তু আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। আবেদন করার জন্য কত টাকা লাগবে? আবেদন করার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 500 টাকা করে পে করতে হবে, যেটা নন রিফান্ডেবল। কিন্তু যাদের এসসি, এসটি, ওবিসি বা ওবিসি বি রয়েছে তাদের কিন্তু 250 টাকা পেমেন্ট করলেই হবে। পেমেন্টটা করবেন অনলাইন মোডে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে। এবং অবশ্যই আপনাদের আবেদন করার সময় কী কী ডকুমেন্টস দিতে হবে? প্রথমত আপনার একটা রঙিন ফটো, সুন্দর ফটো লাগবে, যেখানে আপনার ফটোটা জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। এছাড়া আপনার প্রয়োজন হচ্ছে অ্যাডমিট কার্ড, অবশ্যই সেটা মাধ্যমিকের বা সেকেন্ডারি এক্সামিনেশন, যাতে আপনার বয়সটা উল্লেখ থাকে বা বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন। এরপর রয়েছে মার্কশিট অফ সেকেন্ডারি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে, তারপর লাগবে ক্লাস 12-এর মার্কশিট, তারপর লাগছে আপনি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন তার জন্য ডোমিসাইল অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। সেই ডোমিসাইল সার্টিফিকেট ফরম্যাট এই পিডিএফে দেওয়া আছে, বা পুরনো যে কোনো পিডিএফ ফরম্যাট বা আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু কালেক্ট করতে পারেন, বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারেন। ডোমিসাইল সার্টিফিকেট মানে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন কিনা তার একটা প্রমাণপত্র। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা যারা এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি বা ইডাব্লিউএস বা পিডাব্লিউডি সার্টিফিকেটের সুযোগ সুবিধা নিতে চান তাদের অবশ্যই সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে। তারপর অবশ্যই আপনি যে ইন্ডিয়ান ভারতীয় তার আধার কার্ডের প্রমাণপত্র অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে যে অ্যান্টি র্যাগিংয়ের যে ডিক্লারেশন সেটা কিন্তু অ্যাডমিশনের সময় প্রয়োজন হবে, যেটা প্রত্যেকটা ইনস্টিটিউটে লাগে। অবশ্যই যারা এসসি, এসটি বা ওবিসি এ, ওবিসি বি রয়েছেন তাদের জন্য সিট বরাদ্দ রয়েছে। এবং এখানে বলা রয়েছে অনলাইন সাবমিশনে যারা একবার অনলাইন আবেদন করে ফেলবেন, যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এর জন্য ছাত্র বা ছাত্রী দায়ী থাকবে। এক্ষেত্রে পুরোপুরি কিন্তু আপনার অ্যাডমিশন ফাইনাল লক হয়ে যাবে। এবার আসি বন্ধুরা যে আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে কত তারিখের মধ্যে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে আপনারা 17/7/2024 থেকে 31/7/2024 মধ্যে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 31/7/2024 এবং সেটা পেমেন্ট করারও লাস্ট ডেট। এবং মেরিট লিস্ট যেটা পাবলিশ করা হবে সেটা কিন্তু 9 আগস্টে পাবলিশ করা হবে। ওয়েবসাইটটা দেখুন এটা লেখা রয়েছে। এবং বলে রাখি বন্ধুরা, এই যে কোর্সটা ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্স, এটা কিন্তু 2 বছরের কোর্স। প্রত্যেকটা বছর প্রতি বছর কিন্তু এটার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। এবং এটা ইনস্টিটিউটটা রয়েছে আর কি নদিয়ার তো রয়েছে মোহনপুর ক্যাম্পাসে। এর ওয়েবসাইটটা দেখুন, খেয়াল করবেন www.wbuafsce.org। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং কীভাবে আবেদন করতে হবে তার খুব শীঘ্রই একটা ভিডিও প্রকাশিত চলেছে।